পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের বিদেশ ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই, তাই তিনি যে কোনো দেশে যেতে পারেন। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ ব্রিফিংয়ে এমনই মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, তার দেশ ত্যাগের কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, আদালতও দেয়নি, দুদকও দেয়নি। কারোর ওপর যখন দেশ ত্যাগের নিষেধাজ্ঞা না থাকে, তিনি যে কোনো জায়গায় যেতে পারেন। তবে ৬ জুন তিনি দুদকে হাজির হচ্ছেন বা হচ্ছেন না সেটা দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন। মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে আমার সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কথা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সময়টাকে বর্ধিত করার জন্য। ৩১ মে যে ডেডলাইন ছিল সেটা যেন বর্ধিত করা হয়, সেজন্যই আলোচনা চলছে। আর এক্ষেত্রে কাদের গাফলতি ছিল সেটিও তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চেষ্টা করছি যে ডেডলাইন মালয়েশিয়া ইম্পোজ করেছে সেটি যেন আর কিছুদিন বর্ধিত করা হয়। এখন মূল কথা হচ্ছে, বেনজিরকে তো আমাদের দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, তার মানে এটা পরিকল্পিতভাবেই হয়েছে যাতে সে দেশ থেকে পালাতে পারে। দেশ থেকে যে পরিমাণ সম্পদ সে লুট করেছে তা যেন সে খুব ভালোভাবে ভোগ করতে পারে। আর এটা সুযোগ করে দিয়েছে হাসিনা এবং তার দল আওয়ামী লীগ।